হচ্ছে সন্তানকে ছোটবেলা থেকে আল্লাহকে চিনানো। এই যে এই ছেলে কবর থেকে উঠে আনছে, আসলে এই ছেলে আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, আল্লাহকে বোঝার চেষ্টা করে না। আমরা আমাদের প্রত্যেককে ছোট্ট এই নাসিহাটা করতে চাই যে পিতামাতার ব্যাপারে সজাগ হন। জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে চান, পিতামাতার সাথে সুন্দর আচরণ করেন, আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। যে সাম্প্রতিক এক নেতা বলেছেন যে আমি হিন্দুও না, আমি মুসলমানও না। এই কথা বললে আসলে কেউ যদি মনে করে আমি হিন্দুও না, আমি মুসলমানও না, আসলে এটা কোনো কিছুই না। যেটা জামাও না পায়জামাও না, তো এটা কি? জামাও না পায়জামাও না, এটা একটা ওড়না হইতে পারে। তো আসলে আপনার জীবনে মূল্যবান হতে হলে আপনার জামা হইতে হবে, নাহলে পায়জামা হইতে হবে, কিছু একটা হইতে হবে। একজন মুসলিম কখনো এই কথা বলতে পারে না যে আমি হিন্দুও না, আমি মুসলমানও না। এটা কোনো মুসলমানের বক্তব্য হইতে পারে না। একজন মুসলিম যদি মনে করে আমি হিন্দুও না, আমি মুসলমানও না, এটা আসলে কোনো মানুষই না। মানুষ হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন। আপনার নেতার চাইতে দল বড় হইতে পারে, দলের চাইতে আদর্শ বড় হইতে পারে, আদর্শের চাইতে রাষ্ট্র বড় হইতে পারে, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড় হতে হবে, নাইলে ঈমান থাকবে না। এর নাম ঈমান। ঈমান কোনো ঠুনকো বিষয়ের নাম না। খালি আপনি বলবেন যে আমি সুন্নি মুসলমান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, এত সহজ? ঈমানুস সাদিক, ঈমানটা নির্বেজাল হতে হবে। হাদিসের মধ্যে নবীজি স্পষ্ট বলেছেন যে খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে কালেমাওয়ালা হতে হবে। মানে শুধু আপনি মুখে বললেন যে আমি কালেমার সাথে আছি, আল্লাহ তাআলা এতে করে আপনাকে মাফ করবে না। মন থেকে কালেমাওয়ালা হতে হবে। মন থেকে কালেমাওয়ালা মানে বাতিলের